কুষ্টিয়ার সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহোৎসব। যেখানে সংস্কার কাজ সেখানেই অনিয়ম। ঠিকাদার ও কর্মকর্তাদের যোগ সাজস্যে করা হচ্ছে যত্রতত্রভাবে দায়সারা কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও মিলছে না সুফল। পকেটে ভরছে ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের। যেন দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। চলতি অর্থ বছরে 24 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়কের বটতল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত 9 কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয় সড়ক ও জনপদ বিভাগ, যার কাজ পায় জহিরুল কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়কের এ সংস্কার কাজে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। 19 জেলার সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে 3 কোটি টাকার মতো। তবে এই সড়কটি সংস্কারে একদিক থেকে কাজ চললেও অপর দিক থেকে যাচ্ছে ভেঙে। তাই কাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 10 মিটার দৈর্ঘ্যের এ সড়কটির কোথাও কাজ করা হচ্ছে 7 মিটার, আবার কোথাও তার চেয়েও কম। সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বিটুমিন সহ উপকরণ সামগ্রী। ফলে কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ফাটল, পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে পিচ ও পাথর। রাস্তা দুই সাইড দিয়ে রেখে যাচ্ছে, মাছ দিয়ে অল্প একটু করে যাচ্ছে, তাতে রাস্তা বেশি দিন টেকবে না। এখনই দেখেন উঠে উঠে যাচ্ছে, জায়গায় জায়গায় উঠে যাচ্ছে। যখন ঘন বৃষ্টি হবে তখন কিন্তু এই রাস্তাটা পুরাটাই উঠে যাবে। সেদিনকে করলো রাস্তা, ওই জায়গাটা রাস্তা ভেঙে গেছে মাঝখানে। তাও গেল 1 মাস আগে 86 লাখ টাকা ব্যয়ে কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে খোকসার জিলাপিতলা পর্যন্ত কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের সংস্কার কাজ সম্পূর্ণ করে সড়ক বিভাগ। যে কাজেও নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে পিচ ও পাথর। সড়কের মাঝে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। জনগণের টাকাই তো এরা লুটপাট করি কাজ না করে খেয়া চলে যাচ্ছে। মাস খালি 20 দিন হয়েছে, ঈদের আগে হয়েছে, 20 দিন আগে হয়েছে, করার পরে উপর খালি পিচ দিয়ে চলে গেছে, আর কোনো কাজ করে না এরা। মাঠ পর্যায়ে দেশ টিভির অনুসন্ধানে সড়ক সংস্কারে অনিয়মের প্রমাণ মিললেও দায়সারা বক্তব্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের। যেখানে 7.3 ধরা, সেখানে তখন যদি 10.3 তার ঠিকাদার করবে না, ডিপার্টমেন্টও করাই নিতে পারবে না। আমার দৃষ্টিতে কাজ ভালো হচ্ছে। মানুষ তো সিলকোট কাজটা দেখে অভ্যস্ত, এসবিএসটি কাজটা কিন্তু একটু ভিন্ন ধরনের। যখন এইটার ফান্ড দিছে তখন কিন্তু এটা 5 বছর হয় নাই, যার ফলে সাইডের অংশের কিন্তু ফান্ড আমাদেরকে দেয় নাই। সড়ক সংস্কারের নামে এমন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।